নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি ঝিঙে দিয়ে ডালের বড়া দিয়ে শস্য পোস্ত বানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি সবজিগুলো কেটে নেব, আমি মশলাগুলো বেটে নেব। দুই রকমের শস্য আছে, অল্প কটা আছে লাল শস্য আর বেশিটাই কিন্তু সাদা শস্য। এবার দিয়ে দেবো পোস্ত। আলুটা আমি এই ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ঝিঙেটা কাটবো। শস্য পোস্ত বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এই মুগ ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, তুলে নেব। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, এই যে শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেব। ডালের সাথে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, এখন মেখে নিচ্ছি ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। ছোট ছোট শেপ দিয়ে আমি ডালের বড়া ভেজে নেব। বড়াগুলো উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এত হাওয়া ছেড়েছে, জালটা উল্টো পাল্টা হয়ে গেছে। এই কটাও ভেজে নেব। প্রত্যেকটা আমি পরপর সাজিয়ে দেব। খাওয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। বড়াগুলো উল্টে দেব। বড়াগুলো খুব বেশি মুচমুচে করার দরকার নেই, ঠিক এরকম করলেই হবে। এই দেখুন, এরকম করতে হবে। গোটা শুকনো লঙ্কা, কালো জিরে, এবার দিয়ে দেব আলুগুলো। আপনারা চাইলে আলুগুলো নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে তাই একটু আলু দিই। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, এখানে আদা জিরে আছে একসাথেই দিয়ে দিলাম, অল্প করেই দিতে হবে পরিমাণ। আলুগুলো ভাজতে ভাজতে যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু ঝিঙাটা দিতে হবে। জিরা কাঁচা লঙ্কা,
হচ্ছে, এত হাওয়া ছেড়েছে উনুনটা, মানে আগুনটা ভালো করে জ্বলছে না। বন্ধুরা, ঝিঙে কিন্তু অল্প করে জল দিতে হবে, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। জল অল্প করে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা, ঝিঙে তরকারিটা করার সময় অবশ্যই খেয়াল করতে হবে ঝিঙেগুলো যেন একদম পুরো গলে না যায়, আর একটু সবুজ সবুজ থাকে, তার মধ্যেও গলে যাবে, খেতে কিন্তু তাহলেই ভালো লাগবে। এবার দিয়ে দেবো শস্য পোস্ত বাটা। অল্প একটু চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দেবো। নিরামিষে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে দেবো।